কেঁদো না মা, এত কেঁদো না, চলো। চিরকাল এমনি করে থেকো মা, যেন লোককে এমনি করে ভালোবাসতে পারো। নিজের আঁচল পেতে লোককে বসতে দিও ঘরে, আর ঈশ্বরের আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে। কাঁদে না গুনগুন, কাঁদে না, কাঁদে না। শোনো শোনো শোনো, আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো। শোনো, জ্যাঠাই যতই বাড়াবাড়ি করুক, যতই আমাকে অফিসে পাঠানোর চেষ্টা করুক, আমি কি যাবো নাকি? আর ধরো যদি খুব জোর করে পাঠিয়েও দেয়, আমি হাফ ছুটি নিয়ে ঠিক দুপুরবেলা চলে আসবো। বলবো পেট খারাপ, শরীর খারাপ, ধকল গেছে, তুমি চিন্তা করো না, আমরা থাকবো। না না না, যাবো না তো, গুনগুন গুনগুন, আমি তো আছি, আমি তো থাকবো তোমার সাথে। আর ওই ক্রেজিটা যাবে না? এই সোনাদা, শোনো, তুমি না একদম বকবে না, শাসন করবে না ওকে। হ্যাঁ, তোমার বউ কিন্তু আমার বোন হয়। আমি গুনগুন ফোন করে খবর নেবো, একদম তোমাকে বকবে না, আমি বললাম। আমার তো মনে হচ্ছে তোমাদের সবাইকে কিনে ফেলেছে কদিনে। এই পাবেন, বাজে কথা বলবি না, বাজে কথা বলবি না। আর ইয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিনে ফেলেছো, হ্যাঁ বাস। তোর কি তাতে হিংসে হচ্ছে নাকি রে? হ্যাঁ, এই যে বাবিন, শোনো, যতই হিংসে করো, তুমি না আমাদের মধ্যে একদম ঢুকতে পারবে না, চেষ্টাও করো না, বেরিয়ে যা। আমি তোমাদের মধ্যে ঢুকতেও চাই না, আমার কোনো ইচ্ছে নেই। এই কোথায় কোথায় চলে যাচ্ছে বলো তো? তোমরা কিন্তু আবার আসবে, হ্যাঁ আবার এসো তোমরা, হ্যাঁ আর বেশি দিন দেরি করবে না, তাড়াতাড়ি চলে আসবে। নিশ্চয়ই আসবে। বেশি দিন না, মানে কাউকে ছেড়ে থাকতে পারি না। আসবে তো তুমি? হ্যাঁ হ্যাঁ, তুমি আসবে না? নিশ্চয়ই আসবো, না এসে থাকতে পারি? তাড়াতাড়ি এসো। আসবো আসবো, খুব তাড়াতাড়ি আসবো। আসুন কাকাবু। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এসো এসো। আর কেঁদো না মা, আবার আসবে, তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি, চলো। আরে কখন থেকে আমি হাপিত্তেশ করে বসে আছি। আমি অফিস থেকে আগে কেটে চলে এলাম যে আমি আমার গুনগুন মাকে রেওয়াজ করাবো, গান শেখাবো, আর তুমি ঘুমিয়েই যাচ্ছ, উঠছো না। কি করবো বলো তো বাবা, আসলে বাড়িতে কেউ ছিল না তো, কার সাথে গল্প গুজব কিছুই করতে পারছিল না। তার মধ্যে বৌদি ভাই আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে কোথাও একটা চলে গেল, আর কেউ ওকে ডাকতেও আসেনি, তাই তো মানে ঘুম। আরে সেই জন্য তো তোমাকে আমি ঘুম থেকে তুললাম। বোঝো, তুমি বেশি ঘুমোলে না গলাটা ভার হয়ে যাবে এবং তুমি রেওয়াজ করাতে পারবো না আমি তোমাকে। না না, তুমি যা করছো একদম ঠিক করেছো। আসলে পটকারাও কেউ ছিল না তো, ভালো লাগছিল না কাকা। আরে সেই জন্যই তো আমি আগে অফিস থেকে চলে এলাম, তোমাকে রেওয়াজ করাবো বলে। একদম ঠিক করেছো, চলো আমরা তাড়াতাড়ি রেওয়াজ শুরু করি। চলো চলো চলো। দাঁড়াও দাঁড়াও, ডিস্টারবেন্স। বন্ধ। চলো চলো চলো, তাড়াতাড়ি শুরু করি আমরা। ওই হারমোনিয়ামের প্যাঁ পু শুরু হয়ে গেছে। এই মিষ্টি, তুই যে বললে যে মেয়েটা পাশের ঘরে শুয়ে আছে, তো মেয়েটা যদি ঘুম ভেঙে যায় কি হবে? ও বাবা, কি বলছেন? মেয়েটার ঘুম ভেঙে যায় আবার কি? মেয়েটার ঘুম তো ভাঙিয়ে দিয়েছে মেজকা। হ্যাঁ, পেটের কাঁচা ঘুম ভাঙে মেজ ঠাকুরপো ওকে গান শেখাচ্ছে? কাণ্ডজ্ঞান বলে কিন্তু কিচ্ছু নেই দাদা। আরে মেয়েও হয়েছে তেমন, দিন রাত বাবা বাবা বাবা, আমি গান শিখবো, অস্থির হয়ে যাচ্ছে একেবারে। একটা কথা আমি না বলে পারছি না মেজে বৌমা। বলুন। এই শ্বশুর আর পুত্রবধূর কিন্তু দারুণ মিল। শ্বশুরের গলায় যেমন একবারে সুর বসে আছে, তেমনি পুত্রবধূর গলায় একবারে সুরে সুরে বাঁধা। ও বাবা, গুনগুনের প্রথম দিন গান শুনে না আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি তো প্রথম দিন ভয় পেয়েছিলে, আমি তো এখনো ভয় পাই। যখনই মনে হয় ও গান গাইবে তখনই আমার ভেতরে কেমন হৃদকম্প শুরু হয়ে যায়। সারে গামা পাধানি সারে গামা পাধানি সা
এ কি করলে? চমকে গেছি, আচমকা বোমশেলের মতো এসে বিঁধেছে তো, কি করে বুঝবো আমি যে বলতে না বলতেই একবারে হাহাকার। গামা পা গামা রে সা গামা দি দা পা দা নি সা গামা পা গামা রে সা গামা নি দা পা সা সানি দা পা রে সা। ও বাবা, গান গাইছে, আপনি বলছেন হাহাকার? চাটা পড়ে গেল। হাহাকার বলবো না তো কি বলবো, এ তো হাহাকারই। ওই দুর্ভিক্ষের সময় মানুষ যখন খেতে পায় না, যেমন হাহাকার করে ওঠে, এ তো গান নয়, এ তো এবার হাহাকার। গামা পা গামা রে সা গামা রে সা। মিষ্টি, আর হেসো না, যাও গিয়ে একটু গুনগুনকে টেনে নিয়ে চলে এসো। বাবা, আমার ঘরে কটা মাথা গো? না না, একে বাবিন নেই, পটকারা কেউ নেই, আমি এখন কিছুতে যেতে পারবো না। পারবে না? না, পারবো না। এখন গেলে না মেজটা আমাকে একবারে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে, অসম্ভব, আমি কিছুতেই যাব না। ও বড়দি, শোনো শোনো শোনো, সবচেয়ে বড় কথাটা তুমি শোনো, গুনগুন নিজেই আসতে চাইবে না গো। দেখতে পাচ্ছি সেটা। ও গানটা খুব এনজয় করছে, করেও। না না, গানটা এনজয় করে সে তো বুঝতে পারলাম, কিন্তু ওকে বলে দিও শ্বশুর আর এই বৌমা যদি এইভাবে রোজ গান প্র্যাকটিস করতে থাকে না, তাহলে পাড়ায় আমরা থাকতে পারবো না, আমাদের পাড়া ছাড়া করে দেবে। বাবা, এরকম করে বলবেন না। কি বলবো বলো তো, কি বলবো? সারে গামা পা গামা পা দা নি সা রে সা গা সা। সারে গামা পা গামা পা দা নি সা রে গা সা। এতদিন ভজনের গান নিয়ে একবার অস্থির হয়েছিলাম, পাড়ার লোক যাই হোক ক্ষমা ঘৃণা করে তারা চলে গিয়েছিল। এখন হয়েছে আর একসঙ্গে তার জুড়িদার, এই দেখো চিৎকার করছে খালি হ্যাঁ 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 করেই যায়। জ্যাঠাই, এটা ও জ্যাঠাই, কি ব্যাপার, এগুলো কি হচ্ছে? ভাবি, তুই তো তাড়াতাড়ি এলি। হ্যাঁ, তাই তো, তুমি তো কোনোদিনও তো তাড়াতাড়ি বাড়ি ফেরো না গো। কি মুশকিল, একটা প্রজেক্টের কাজ আছে তাই এসেছি। না না, প্রজেক্টের কাজ তো তোমার আগেও ছিল, কই তখন তো তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে না, খালি বলতে আমার ইনস্টিটিউটে কাজটা মিটিয়ে নেবো। কি আশ্চর্য, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি বলে সমস্যা? ঠিক আছে, আমি তাহলে আবার ইনস্টিটিউট ফিরে যাচ্ছি, ওখানেই কাজ করব। আরে দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি এসছো, খুব ভালোই হয়েছে। কদিন ধরে তো খুব ধকল গেল, এখন একটু হালকা দাও। না জ্যাঠাই, হালকা দেওয়ার কোনো উপায় নেই, নতুন একটা প্রজেক্ট পেয়েছি, এখন আরো বেশি বেশি করে কাজ করতে হবে, রাত জেগে কাজ করতে হবে। সব জিনিসপত্র নিয়ে এসেছি অফিস থেকে, কিন্তু কাজ করব কি করে? তো পাড়ার মোড় থেকেই চেঁচামেচি শুনতে পাচ্ছি, শান্তিতে কাজও করা যাবে না, পাগলামো শুরু করেছে ওরা আবার। আর বলিস না। আর বলিস না মানে, তুমি কোথায় যাচ্ছ? তুমি কিছু বলবে না বাবাকে? উনি নিজে বুঝতে পারেন না যে উনি কেমন গান গান। সে আবার হয়েছে ট্রেনার, আর তার যে ছাত্রী সে তো মারাত্মক খারাপ। মানে কি বলি বলো তো, মেয়েটা শখ করে গান শিখতে চাইছে, ভালোবেসে গান শিখতে চাইছে, আর ভজন, সে এতদিন বাদে একটা ভালো ছাত্রী পেয়েছে, এভাবে বলা যায়? ওরে বাবা, কিরে কি জোর চিৎকার করছে গো। বাহ, কি ভালো গেছো মামা, খুব ভালো গেছো। আরে খুব ভালো গেছো, তোমার গলা একেবারে সুর বসে যাচ্ছে। এই বলছো, ঠিক বলছো তো? আরে বলছি মানে এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে আমি কতগুলো বলতে পারি। বাবা, তোমার কাছে গান শিখে না মানে কি বলবো, তোমার মতো ভালো টিচার আমি কখনো দেখিনি। কি শেখাও বাবা তুমি? বলো বলো বলো, এরপর আমার কাছে কেউ গান শেখে না? ছাড়ো না, তুমি সব দুঃখ করো না, সামনে আমি আছি, আমি তোমার থেকে শিখবো, তুমি যা শেখাবে আমি তাই শিখবো। আমি কিন্তু ভুলিনি যে তোমাকে মাসে মাসে 2000 টাকা আমি দেবো বলেছি। ওরা 4 বলেছিল, 4টা পারবো না, মানে তারাকে সব টাকা দিয়ে দিতে হয়, তো 2000 টাকা বাঁচিয়ে রেখেছি, ওখান থেকেই আর কি। আরে বাবা, ওটা নিয়ে তুমি একদম টেনশনই করো না, ওতেই হয়ে যাবে। বলছো? হ্যাঁ, 2তে হয়ে যাবে? হয়ে যাবে, হয়ে যাবে, চলো গান শিখি আমরা, চলো। এ বাবা রে বাবা, হাত পা চলছে না গো সেই সকাল থেকে। কাজের পর কাজ, এত কাজ করা যায় নাকি একদিনে? ভাল লাগে না বাবা, কাজ করে 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 বুঝলি বর্দা, এবার হাঁপসে গেলাম। ওরে বাবা, এই দেখিস 4টে বাজে না বাজেই তো বাড়ি চলে এলে, হাঁপসে গেলাম। এই পটকা, বলছিলাম আমরা না হয় চিরকালের ফাঁকিবাজ, হ্যাঁ, আমাদের তো আমাদের দ্বারা কোনো ভালো কাজ হয় না, আমরা তো কাজে মোহনি দিই না, সে বদনাম আমাদের আছে,
কিন্তু যে সারাক্ষণ কাজে মন দেয়, মানে মন দিয়ে দিয়ে সব কাজ বেসিক্যালি করে, সে এত তাড়াতাড়ি বিকেলবেলা এই সময় বাড়ি চলে এলো কেন? সেই বেলায় তো আমি দেখছি না। আরে ও বাড়িতে চলে এলো তার কারণ ওর একটা প্রজেক্ট আছে, সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এলো। ও হ্যাঁ, তাই তো। বাবিনের তো আবার নতুন প্রজেক্ট এসেছে, বাড়িতে থেকে এখন বেশি কাজ টাজ করতে হবে। নতুন প্রজেক্ট, তাই না বাবিন? বাইরে এখন সাধনা চলছে। কাজ জোর করছে, এই সাধনা এবার বন্ধ করো। সারাদিন কাজ করে এলাম, এখন কাজ নিয়ে বসতে হবে বাবা। চিৎকার চেঁচামেচি করলে কাজ করতে পারবো না। চিৎকার? এই দেবো না কাঞ্চাপাটি। এই কি বললে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।